নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বরাকে বন্যা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ শীঘ্রই, বললেন অভিভাবক মন্ত্রী। বন্যা নিয়ে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে, মন্তব্য সুস্মিতার। মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে দিল ডুমডুমা পুরসভা, প্রতিবাদ বিভিন্ন মহলে। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। বরাকের বন্যায় ক্ষতিগ্রস্তদের শীঘ্রই ক্ষতিপূরণ দেওয়া হবে। 3 দিনের বরাক সফরে এসে আজ শিলচরে এমন ঘোষণা করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। আজ থেকে বরাকের 3 জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন মন্ত্রী। আজ শিলচরের বেশ কয়েকটি আশ্রয় শিবিরে যান তিনি। কাল ও পরশু করিমগঞ্জ ও হাইলাকান্দি যাবেন। তারপরই পর্যবেক্ষণ বৈঠকে ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরা হবে। দিনীয়া কাৰ্যসূচীলৈ মই বৰাক উপত্যকালৈ আহিছোঁ আৰু আজি অহাকালি পৰহি এই 3 দিনে বৰাক উপত্যকাৰ 3খন জিলা ভ্ৰমণ কৰি বিভিন্ন ক্ষয়ক্ষতিৰ বুজ লোৱাৰ লগে লগে আমাৰ জিলা প্ৰশাসনৰ লগত বান সাহায্যৰ ইত্যাদিৰ বিষয়সমূহ আলোচনা কৰিম। আৰু এতিয়াও যিহেতু যথেষ্ট সংখ্যক মানুহ ৰিলিফ কেম্পত আছে, মই 2-4টা ৰিলিফ কেম্পলৈ আহিছোঁ। 2-এটা অঞ্চল ভঙা চিঙা হোৱা অঞ্চলো পৰিদৰ্শন কৰিছোঁ। মথাউৰি হওক, ৰাস্তা হওক, য'ত ক্ষতি হৈছে সেই অঞ্চলো পৰিদৰ্শন কৰিছোঁ। আৰু এই 3খন জিলাৰ সামগ্ৰিকভাৱে পৰ্যালোচনাও কৰিম, কি ধৰণৰ ৰিলিফ ডিষ্ট্ৰিবিউশ্যন হৈছে, কি ধৰণে ৰাইজক আৰু সহায় কৰিব লগা আছে। কাৰণ বানপানীৰ পিছতে কিছু পৰিমাণে বেমাৰ আজাৰৰ কথা আহিব, সেইবিলাকৰ কেনেকৈ এতিয়াৰ পৰাই প্ৰস্তুতি কৰা যায় সেই কথাটো আহিব। তাৰ লগে লগে বানপানীত ক্ষতিগ্ৰস্ত হোৱা লোকৰ যাৰ ঘৰ ডেমেজ হ'ল, যাৰ বাচন বৰ্তন ডেমেজ হ'ল, যাৰ পশুধন ডেমেজ হ'ল, খেতিপথাৰ ডেমেজ হ'ল, এইখিনিৰ যিটো আমি ক্ষতিপূৰণ দিওঁ, এই ক্ষতিপূৰণখিনি কেনেকৈ দিয়া হ'ব আৰু কিমান সোনকালে দিব পাৰোঁ সেই কথাখিনি আমি চিন্তা কৰিম। আৰু আজি আলোচনা কৰি আজি কালি পৰহিৰ ভিতৰত আলোচনা কৰি গোটেই বৰাক উপত্যকা এইখিনি সঠিক দিশলৈ নিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিৰ্দেশনা দিছে আৰু মই আজি আহি উপস্থিত হৈছোঁ। যিটো স্থায়ী সমাধান, যেনেকৈ নমামি বৰাকৰ সময়ত তৎকালীন মুখ্যমন্ত্ৰী সোণোৱাল ডাঙৰীয়াই কৈছিল যে বৰাকৰ খনন কৰিব। এতিয়া ইয়াত দুটা কথা, এটা হ'ল কিছু কিছু অঞ্চলৰ খহনীয়াৰ সমস্যা আৰু কিছু কিছু অঞ্চলত পানীৰ সমস্যা। ইতিমধ্যে আমি পানীৰ সমস্যা সমাধান কৰিবৰ কাৰণে বহু ঠাইত আমি নতুনকৈ মথাউৰি নিৰ্মাণৰ পৰিকল্পনা কৰিছোঁ। সেই পৰিকল্পনা অনুযায়ী যি মথাউৰি নিৰ্মাণ হ'ব, মই ভাবোঁ যে এই কথাবিলাকে আমাক কিছু পৰিমাণে স্থায়ী সমস্যালৈকে সমাধানলৈকে লৈ যাব। আৰু তাৰ লগে লগে আমি যিসমূহ গৰা খহনীয়া বা বিভিন্ন ঠাইত খহনীয়া হৈছে, বিশেষকৈ পাহাৰৰ কিছু অঞ্চলো খহনীয়া হৈছে, নদীৰ পাৰো খহনীয়া হৈছে, এইবিলাকৰো এটা কেনেকুৱা ধৰণে কৰা যায় এটা বিজ্ঞানসন্মত ব্যৱস্থালৈ যাব লাগিব। আৰু তাৰো পৰ্যালোচনা আমাৰ বিভাগীয়সমূহে বা তাৰ ৰিপৰ্টিঙৰ বিভাগসমূহে কৰি আছে। মথাউৰি কেতিয়াবা এগ্ৰিকালচাৰ মানে আমাৰ DRDA বনোৱা মথাউৰি থাকে, PNRDA মানে বনোৱা মথাউৰি থাকে, সেইবিলাক মানে মথাউৰি বুলি নকয়, আচলতে এইবিলাক ৰিং বান হয়। করিমগঞ্জের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে গিয়ে রাজ্য সরকারকে নানা প্রশ্নবাণে বিঁধলেন সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা বলেন, এবারের বন্যায় রাজ্য সরকারের ব্যর্থতার ছবি জনসমক্ষে ফুটে উঠেছে। নদীবাঁধ নির্মাণে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি সরকার। শুকনো মরশুমে কেন নদীবাঁধের কাজ হয়নি এমন প্রশ্ন তুলে সুস্মিতা বলেন, বরাকের নদী খননে বরাদ্দ 400 কোটি টাকা কোথায় খরচ হয়েছে, এই টাকা দিয়ে কেন বরাক খনন করা হলো না, এমনই নানা প্রশ্ন উত্থাপন করে আগামীতে এ নিয়ে সংসদে সরব হবেন বলে জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা। নতুন বস্তিতে এসেছি, মানুষের একটা দাবি ছিল ওইখানে এই যে রাস্তাটা, এটা হলো এই গ্রামের লাইফ লাইন আপনারা বলতে পারেন। আর এখানে ছোট্ট ব্রিজ রয়েছে আর কুশিয়ার নদী একদম পাশে। তো যতবার জলটা উঠে এই রাস্তাটা ডুবে যায়। ফ্লাডের জল আটকাতে পারবে কি না এই রাস্তাটা আমি বলতে পারবো না, কিন্তু এখানের মানুষরা বলছে যে গার্ডওয়াল দিয়ে রাস্তাটা উঁচু করলে জল উঠলে মানুষ রাস্তার উপরে থেকে বাঁচতে পারবে। আমাকে বলা হয়েছে 3-4 মাস আগে
জেলা শাসক এসেছিলেন, কিন্তু ডিলিমিটেশনের পরে এই এলাকাটা হয়তো করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আছে। আমিও এখানের মানুষকে কথা দিচ্ছি, কারণ আমিও এককালে শিলচর লোকসভার এমপি ছিলাম এবং এখানের মানুষরা আমাকেও ভোট দিয়েছে। তো করিমগঞ্জ হোক আর কাছাড়, এই ইস্যুটা নিয়ে আমরা লড়াই করব। কিন্তু একটা কথা বলতে চাই যে আমি রোজ পত্রপত্রিকাতে দেখছি যে আসাম সরকার বলছে আমরা ভবিষ্যতে এতগুলা ডাইক বানাবো, এতগুলা সুইচ গেট বানাবো। কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে এই সরকার ক্ষমতায় আছে 8 বছর আসামে আর 10 বছর দিল্লিতে। প্রশ্নটা হলো 8 বছরে 8টা শুকনা সিজন গেল, তো এইগুলা এখন ওরা ভবিষ্যৎ কথা বলছে যে আমরা এগুলা ডাইক বানাবো, আমরা এগুলা এমব্যাঙ্কমেন্ট বানাবো। শুকনা সিজনে বরাকে কি কি কাজ করা হয়েছে এটা কোনো মন্ত্রী জানাচ্ছেন না কেন? আর 2 নম্বর কথা, নমামি বরাক হলো, হ্যাঁ আমরা দেখলাম সর্বানন্দ সোনোয়াল এসে অনেক রকমের আরতি টারতি করলেন, কিন্তু বরাক নদীর খননের টাকাটা কোথায় গেল? 400 কোটি টাকা যে ভারত সরকার দিয়েছিল, তখন রাধেশ্যাম বাবু আর আমি দুজনই বরাকের 2 এমপি ছিলাম। এই 400 কোটি টাকা দিয়ে কোন দিন কোথায় খনন হলো? এই খননের বালুটা নিয়ে কে ব্যবসা করলো কেউ জানে না। আজকে যদি বরাক নদীর খননটা ভালো করে হতো, তো জলে যখন নদীটা ফুলে যায় তখন খনন করলে জলটা এত ওভারফ্লো করে না। এছাড়া আমি মনে করি যে ডাবল ইঞ্জিন শুনতে শুনতে 8 বছর আমাদের কান পেকে গেল। হ্যাঁ, হিন্দু মুসলিম করে করে বিজেপি ভোট নিল, কিন্তু বিপদের সময় কাজের খতিয়ানটা বিজেপি দিতে পারছে না। আজকে করিমগঞ্জ আর শিলচর 2টা সিটি কিন্তু বিজেপি জিতেছে। আপার অসমের ডুমডুমাতে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডুমডুমা পুরসভা জেসিবি দিয়ে এই মূর্তি ভেঙে দেয়। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে অসম সাহিত্য সভা সহ বিভিন্ন সংগঠন। জাতির জনকের মূর্তিকে কেন এভাবে অপমান করা হলো, এ নিয়ে তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। দক্ষিণ কাছাড়ের কাবুগঞ্জ এলাকায় মহা ধুমধামে পালিত হচ্ছে ইসকনের রথযাত্রা উৎসব। উল্টো রথ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন ইসকনের এক ভক্ত। হয়েছিল প্রায় আমরা অনেক জায়গা দিতে পারছি না, অনেক জায়গারও প্রয়োজন ছিল, এরকম মনে হয়েছে। তো আজকে একটু কম হয়েছে আর কি। উল্টো রোডটা আপনাদের কেমন হবে? আশা করি উল্টো রোড আরও জমজমাট হবে আমাদের। প্রথম রথে তো অনেক ভক্তের সমাগম হয়েছিল, প্রায় কত হাজার হয়েছিল বা কয়শো হয়েছিল? কয়েক হাজারই হবে, শ হবে না, শর উপরে হবে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365098880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়।
অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। স্বাধীনতার ৭৫ বছর পরও যোগাযোগ বিচ্ছিন্ন কাজিরবাজার জিপির কচুখাউরি নাথপাড়ার জনগণ। ডিলিমিটেশনের পর করিমগঞ্জের রাতাবাড়ি সমষ্টি থেকে এই এলাকা বাদ পড়ে যায় এবং যুগ হয় পাথারকান্দিতে। তাই এবার আশার আলো দেখছেন এলাকার জনগণ। বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন নাথপাড়ার জনগণ। ভুক্তভোগী জনগণের অভিযোগ, তাদের এলাকার বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে এ পর্যন্ত কোনো বিধায়কই গুরুত্ব দেননি। গ্রামে একটি ভালো রাস্তা নেই, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে এবং পড়ুয়ারা স্কুল কলেজে যেতে দুর্ভোগ পোহাতে হয়। বর্ষার মরশুমে অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। তাদের এই জ্বলন্ত সমস্যার সমাধানে বিধায়ক কৃষ্ণেন্দু এগিয়ে আসবেন বলে তারা আশাবাদী। আমরা সমস্যা রুগী বাইরে করা যায় না, রুগীরে বইয়া নিয়া ফলো দিয়া উঠানি লাগে ডাক্তারের কাছে, ওরকম অসুবিধা। আর গাড়ি তো 30 বছর আগে তো আমি তো গেছি, ঠিক আছে, এখনো রুগী বইয়া নিতে লাগে ফলো দিয়া, এমন বাজে রাস্তা। বর্ষার দিন খুবই আমরা একমাত্র অনুরোধ মানে বিধায়কের কাছে যে আমরা রাস্তাটা করিয়ে দেখো, আমরা আর কিছু দাবি না, আমরা একটাও দাবি আমরা রাস্তাটা হইতো, এটার লাগে আমরা খুব কষ্ট করতেই বেরিতে পারি না। মেইন কারণ হইলো ওটাও আমরা রাস্তা, রোগীদের নিয়ে সমস্যা হয়, রুগীর নিয়ে বেশি সমস্যা। বাচ্চারা স্কুলে যেতে পারে না, বাচ্চারা তো স্কুল বন্ধও করা লাগে, রাস্তার সময় তো বাচ্চারা স্কুলে যায় না। রোগী হয় বইয়া নিতা আর নাইলে তো তোমার হাটে নিয়া নিয়া গাড়ির রাস্তা থেকে পড়িয়া গুড়িয়া আর বাচ্চারা তো ঘুরে যায়, স্কুলে যাইতে মানেন না, খান্না হাঁটি করে ফেয়া আমি করছি। ভারত বিকাশ পরিষদ শিলচর শাখার উদ্যোগে বুধবার পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় নানা কর্মসূচিতে। শহরের লুচন বৈরাগী রোডের এক অনুষ্ঠান ভবনে এ নিয়ে পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন পরিষদের শিলচর শাখার সভাপতি জ্যোতির্ময় দত্ত। গত ২৬ বছর ধরে পরিষদ আয়োজিত কৃত্রিম অঙ্গ শিবিরে যোগদানের জন্য এদিনের অনুষ্ঠানে অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুজিত নন্দী পুরকাস্তকে উত্তরীয় স্মারক সম্মাননা ও বিবেকানন্দের উপর লেখা বই প্রদান করে সংবর্ধনা জানানো হয়। তাছাড়া গবাদি পশুর টিকাকরণ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য জেলা পশুপালন বিভাগের যুগ্ম অধিকর্তা ডাক্তার মনোরঞ্জন সরকারকেও সংবর্ধনা জানানো হয়। এছাড়াও ছিল কচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার অংশু কুমার রায়। তরুণ সমাজকে এতে ইনভলভ করতে, যারা স্বামীজির স্বপ্ন ছিল, এই দেশ চালাবে তরুণরাই। এই তরুণ শক্তি যদি এগিয়ে না আসে, বেশিরভাগ ক্ষেত্রে শিলচরে আমি দেখেছি অনেকগুলো এনজিও আছে, অনেকে কাম করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তরুণ সমাজের সংখ্যা খুবই কম। তাই আমার একান্ত অনুরোধ সমাজের তরুণ সমাজকে এতে ইনভলভমেন্ট করা, যাতে সেই লক্ষ্যটা আমরা সুন্দর এবং সম্পূর্ণভাবে পূরণ করতে পারি। আর মানুষ সামাজিক জীব, আমরা এই সংখ্যায় জন্মেছি। 1997 আমাদের জন্ম হয়েছিল। 1998 থেকে আমরা কাজ শুরু করি ভারত বিকাশ শিলচর শাখা, এবং সেই দিন থেকে ডক্টর সুজিত কুমার নন্দী পুরকাস্ত আমাদের যেটা মুখ্য প্রজেক্ট যেটা আমাদের আছে, আমরা বলি আর্টিফিশিয়াল লিম্ব ক্যাম্প। এক একটা অর্গানাইজেশন যারা এনজিও আছে ভারতবর্ষের, যেগুলি এনজিও আপনার লায়ন্স ক্লাব বলুন, রোটারি ক্লাব বলুন, এক একজন এক একটা পার্টিকুলার গ্রুপ নিয়ে কাজ করছে। লায়ন্স ক্লাব আই চোখের ব্যাপারে সেটা মুখ্য, তার সঙ্গে অন্যান্য কাজ করে। রোটারি ক্লাব পোলিও থেকে শুরু করেছিল ওরা, সেটা মেজর পোলিও। ভারত বিকাশ পরিষদ আমাদের কাজটা হচ্ছে আর্টিফিশিয়াল লিম্ব ক্যাম্প। যারা চলতে পারে না, যারা পা নেই, হাত নেই, তাদেরকে আমরা বিনা পয়সায় তাদের সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা দিয়ে দিই। এবং এই যে লিম্ব ক্যাম্প
খুনের অভিযোগে দফনের 3 দিন পর কবর খুঁড়ে গৃহবধূর লাশ উদ্ধার হাইলাকান্দির বন্দুকমারায়। মৃত মহিলার নাম রেহিমা বেগম। গত শনিবার রাতে আচমকা মারা যান এই 3 সন্তানের জননী। রোববার স্বামীর বাড়ির লোকেরা তার শেষকৃত্য সম্পন্ন করে নেন। এদিকে মহিলার বাবার বাড়ির লোকরা খুনের অভিযোগে পুলিশে মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্তে নেমে 3 দিন পর কবর খুঁড়ে মহিলার লাশ উদ্ধার করে। পরে লাশ পাঠিয়ে দেওয়া হয় ময়না তদন্তের জন্য। সঠিক পুলিশি তদন্তে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে বলে আশাবাদী বাবার বাড়ির লোকেরা। প্রতি বছরের মতো আগামী 24 জুলাই যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সবাই মক্তবের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় বিভিন্ন এলাকার মসজিদ থেকে সবাই মক্তবের পড়ুয়ারা অংশ নেবেন, এমনই ঘোষণা করেছেন যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের হাইলাকান্দি জেলা সভাপতি মাওলানা মকবুল হোসেন চৌধুরী। এ নিয়ে গতকাল হাইলাকান্দির সিরাজপট্টি মসজিদে এক সভা অনুষ্ঠিত হয়। তৎসঙ্গে প্রস্তাবের মাধ্যমে আমরা প্রতি বছরের ন্যায় ইমাম প্রশিক্ষণ নেওয়ার যে ব্যবস্থা নিছি, আমরা এই বছরও ইমাম প্রশিক্ষণের আমরা প্রস্তাব নিয়েছি। ইমাম প্রশিক্ষণের সঙ্গে আমরা ইমামদের সার্টিফিকেট বিতরণ করা হইবে এবং আমরা প্রতিজন ইমামরে পাগড়ি সংবর্ধনা হিসাবে দেওয়া হইবে। এই ইমাম প্রশিক্ষণের দিন পরীক্ষার পরে আমরা কার্যকারী সভার সিদ্ধান্ত নিয়ে ডেটটা নির্ধারণ করা হইবে। আমি আমার বক্তব্য এইখানে শেষ করলাম। অতিথি হিসাবে আমাদের বিশিষ্ট চিন্তাবিদ শেখুল হাদিস আল্লামা সারিমুল হক সাহেব উপস্থিত থাকবেন। এরপরে আমাদের মৌলানা আব্দুল হক সাহেব মুরব্বী হিসাবে উনি উপস্থিত থাকবেন। নিমাইসানফুরি সাহেব মুসলিহুদ্দিন চৌধুরী সাহেব উপস্থিত থাকবেন। আরও বিশিষ্ট উলামায়ে কেরাম রতনপুরি বাহাউদ্দিন সাহেব এবং খাফনাফারের আমাদের মুহাদ্দিস হুজুর থাকবেন। আরও বিশিষ্ট উলামায়ে কেরাম সকল ডিস্ট্রিক্টের বা প্রশিক্ষণ দিতে গিয়া যারা উলামায়ে কেরাম সকল প্রশিক্ষণ দিয়ে থাকেন ওনাদেরকেও আমরা দাওয়াত করব। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাকে বন্যা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ শীঘ্রই, বললেন অভিভাবক মন্ত্রী। বন্যা নিয়ে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে, মন্তব্য সুস্মিতার। মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে দিল ডুমডুমা পুরসভা, প্রতিবাদ বিভিন্ন মহলে। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।